নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি চিংড়ি মাছের হাতে মেখে আলু দিয়ে ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি 500 গ্রাম ওজনের চিংড়ি মাছ এখানে নিচ্ছি। আজকে চিংড়ি মাছগুলো বাজার থেকে কেটে আনেনি, সেই জন্যে আমি এখন চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। আমি কিভাবে এই চিংড়ি মাছটা আজকে রান্না করব সেটা তোমরা স্কিপ করে দেখো না, প্রথম থেকে পুরো রেসিপিটা আমার দেখো। এইভাবে তোমরাও যদি বাড়িতে বানাও বুঝতে পারবে যে চিংড়ি মাছটা দুর্দান্ত টেস্টি হয়। তবে আমি এখানে আমার যতটা পরিমাণ চিংড়ি মাছ লাগবে ততটা নিচ্ছি, তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী চিংড়ি মাছটা নিও। দেখো, সব চিংড়ি মাছগুলোর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নেব। দেখো, চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিলাম। এবার দিয়ে দেবো চিংড়ি মাছের পরিমাণে লবণ, আর দেব লবণের পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আর দেব এতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট। দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম সাইজের একটা টমেটোর পেস্ট। চা চামচের মাপে হাফ চামচ ধনে গুঁড়ো, আর দেব হাফ চামচ জিরে গুঁড়ো। এতে দেওয়ার জন্যে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এবার আলুটাকে আমি কেটে নেব। আগে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, এখন ছুরির সাহায্যে বড় বড় করেই কেটে নেব। যেহেতু আমি চিংড়ি মাছের ঝোল বানাবো সেই জন্যে আলুগুলোকে কিন্তু ছোট ছোট কাটবো না। আলুটার খোসা ছাড়াতে গিয়ে দেখলাম একটা সাইডে একটু দাগ, সেই জন্য সেই জায়গাটা কেটে বাদ দিয়ে আলুটা পুরো কেটে নিলাম। আলুটা এবার জলের মধ্যে তুলে নিচ্ছি। আলুটা কাটার পর আবারও আরেকবার ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। আলুটা ধুয়ে নিয়েছি। এখন আলুটা সাইডে রেখে দিয়ে এবার মশলাগুলোকে হাত দিয়ে চিংড়ি মাছের মধ্যে ভালো করে মেখে নেব। সত্যিই বলছি, এইভাবে চিংড়ি মাছটা হাতে মেখে আলু দিয়ে ঝোল বানালে আর অন্য কোনো রেসিপি লাগবে না। এই একটা রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি হলুদ সরিষা বাটা, চা চামচের মাপে 1 চামচ সরিষা নিয়েছিলাম। সেই সরিষাটা শিলে বেটে এই সরিষা বাটাটাও মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। পুরো মাছটা মাখানো হয়ে গেছে। এখন আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। ততক্ষণে কড়া তেল ভালো করে গরমও হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে এবার উল্টে পাল্টে আলুগুলোকে নাড়াতে থাকবো। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার পর গ্যাসটাকে কিন্তু এখন মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে 1 মিনিটের মতো আলুগুলোকে ভাজলাম। আলুতে এবার দিয়ে দিচ্ছি অল্প হলুদ। হলুদ দিয়ে আলুটা ভাজলে আলু ভাজার কালারটা বেশ সুন্দর আসে, সেই জন্য হলুদটা দিলাম। হলুদটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে উল্টে পাল্টে আলুগুলোকে নাড়াতে থাকবো। এখন আমি এতে দিয়ে দেবো গ্রেট করা আদা, চা চামচের মাপে হাফ চামচের একটু বেশি। আদাটাকে ভেজে নেব এই আলুর সাথে মিশিয়েই। এইভাবে আলুর সাথে আদাটা ভেজে দিলে রেসিপিটার টেস্টটা একটা অন্যরকম সুন্দর হয়। আমার দেখানো পদ্ধতিতে বাড়িতে বানালে তখন তোমরাও বুঝতে পারবে। আলু আদা বেশ সুন্দরভাবে দেখো ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। সব চিংড়ি মাছগুলোকে একেবারেই দিয়ে দিলাম।
খুন্তি দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু সাইজ করে নেব। সাইজ করা হয়ে গেলে এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটাকে কিন্তু মিডিয়ামেই রাখবো। এতে করে চিংড়ি মাছ থেকে যে জলটা ভাব হয়েছিল সেই জল ভাবটা কিন্তু শুকিয়ে যাবে। প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার ঢাকনাটা খুললাম। সুন্দরভাবে কিন্তু চিংড়ি মাছ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা মাখানোর ফলে চিংড়ি মাছে যে জল জল ভাবটা হয়েছিল আর কিন্তু একটুও জল জল ভাবটা নেই। ভালো করে খুন্তি দিয়ে চিংড়ি মাছ আর আলুকে একসাথে মিশিয়ে উল্টে পাল্টে আর একটুক্ষণ আমি কষিয়ে নিলাম। সুন্দরভাবে কিন্তু চিংড়ি মাছ থেকে তেল ছাড়ছে। এখন এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। যেই জায়গাটায় চিংড়ি মাছটা মেখেছিলাম সেই জায়গাটা ধুয়ে জলটা দিয়ে দেবো। খুন্তি দিয়ে নাড়িয়ে এবার দেখে নেবো জলের পরিমাণ ঠিকই আছে, আর জল লাগবে না। এবার এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটাকে কিন্তু এবার বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিলে তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে তরকারিটা। তরকারিটা ফুটে ওঠার আওয়াজ হচ্ছিল, সেই জন্য ঢাকনাটা খুললাম। সুন্দর সেন্ট যখনই ঢাকনাটা খুললাম, খুন্তি দিয়ে ভালো করে তরকারিটাকে একটু নাড়াচাড়া করে দেখে নিয়ে আবারও এটা ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো, তাহলে আস্তে আস্তে মাছ আর আলুটা সেদ্ধ হবে। আবারও মিনিট 4 মতো বাদে আমি কিন্তু ঢাকনাটা খুললাম। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে ভালো করে আগে নাড়িয়ে দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো অল্প ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে আবারও তরকারিটাকে একটু নাড়াচাড়া করে দেবো। আর 2-1টা আলুকে একটু খুন্তি দিয়ে কেটে কেটে থেতো করে দেবো। ঝোলটা কিন্তু পুরো রেডি। এবার এই ঝোলটা নাবিয়ে নেব। যেহেতু চিংড়ি মাছের ঝোলটা অনেকটা, সেই জন্যে এরকম একটা বড় স্টিলের বাটির মধ্যে পুরো ঝোলটা ঢেলে নিলাম। বন্ধুরা, সত্যি বলছি, এইভাবে চিংড়ি মাছটা না ভেজে হাতে মেখে আলুটাকে ভেজে আদাটাকে ভেজে একবার রান্নাটা করে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। মনে হবে যখনই চিংড়ি মাছ পাবে এভাবেই রান্না করে খাই। সত্যিই বলছি দুর্দান্ত টেস্ট হয়। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ আরও বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও। আজকের মতো রেসিপি শেষ, আবার পরের রেসিপিতে